সিয়াম আল্লাহ পাক মুসলমানদের উপর ফরজ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দ্বিতীয় হিজরিতে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, তখন গিয়ে দেখলেন ইহুদিরা একটা রোজা রাখে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কিসের রোজা রাখো? তারা বলে, এটা আশুরা রোজা। যে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউন তার সম্প্রদায় থেকে বিভিন্নভাবে মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করেছিল, এই নীল নদ থেকে ষড়যন্ত্রকারীরা দুলিশ্বাত হয়েছিল এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। এই জন্য আমরা এই তারিখে রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মুসা আলাইহিস সালাম তো তোমাদের থেকে আমার আরও কাছের, অনেক নিকট, যেহেতু উনিও নবী আমিও নবী, তাহলে আমিও ইনশাল্লাহ আমার উম্মতদেরকে বলে দিব যে তারা যেন আশুরার দিন রোজা রাখে। হয়তো তাদের মোকাবেলা করার জন্য, তাদের বিরোধিতা করার জন্য, যাতে তাদের রোজার সাথে সামঞ্জস্য না হয়, এই জন্য হয়তো এর আগের দিন একটা রাখবে অথবা পরের দিন একটা রাখবে। এভাবেই আল্লাহ পাক আশুরার রোজাকে ফরজ করলেন। এরপরে যখন প্রায় দ্বিতীয় হিজরি হয়ে গেল, 18 মাস পরে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার প্রায় 18 মাস পরে আল্লাহ পাক যখন রমজানের রোজার আয়াত নাযিল করে দিলেন, যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত যখন নাযিল করে দিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়ে দিলেন। আশুরার রোজা মনসুখ হয়ে গেল। কেউ যদি তুতু গিলে ফেলে তাহলে তার রোজা হবে কি না? তুতু গিলে ফেললে রোজা হবে কি হবে না? হ্যাঁ, তুতু যদি মুখের ভিতরে জমা করতে 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 অনেক করে ফেলে, মুখ ভর্তি করে ফেলে, আর রেগুলার যদি গিলে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আর এমনি স্বাভাবিকভাবে যদি গিলে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। আর তুতুর সাথে যদি রক্ত বাহির হয় দাঁত দিয়ে, এভাবে রক্ত বাহির হওয়ার পরে যদি তুতুর সাথে সামঞ্জস্য হয়ে যায় রক্ত, অর্থাৎ তুতু আর রক্ত যদি বোঝা যায় না যে কোনটা তুতু কোনটা রক্ত, মানে রক্তের ভাগ বেশি হয়ে যায়, আর এগুলা যদি গিলে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে।